মাত্র কয়েক সেকেন্ডের ভাইরাল হওয়ার নেশা কখনো কখনো ছাপিয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ, শালীনতা ও ধর্মীয় অনুভূতির সীমারেখা। জনপ্রিয়তার দৌড়ে ধর্মীয় পবিত্র স্থানগুলোও এখন অনেকের কাছে হয়ে উঠেছে কন্টেন্ট তৈরির মঞ্চ। যেমনটা মসজিদ প্রাঙ্গণে টিকটক ভিডিও ধারণকে ঘিরে গোয়াইনঘাটে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আলোচনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় মডেল মসজিদ প্রাঙ্গণে এক তরুণী হিন্দি গানের তালে ভিডিও ধারণ করছেন, যা দ্রুত ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা ও বিতর্ক। স্থানীয়দের দাবি, একটি ধর্মীয় ও গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের বিনোদনমূলক কন্টেন্ট তৈরি অনাকাঙ্ক্ষিত। অনেকেই আবার ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জানিয়েছেন দাবি। গত 2 দিন আগে গোয়াইনঘাটে মডেল মসজিদে একটি টিকটক করে একজন টিকটকার মেয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে সামাজিক মাধ্যমে বিভিন্ন মানুষ মহল আবার প্রতিবাদ জানিয়েছিল। প্রতিবাদ জানানোর পরে মেয়েটি প্রকাশ্যে এসে একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছে। সমালোচনা তীব্র হয়ে উঠলে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ধর্মপ্রাণ মুসলমানরা ওই তরুণীর পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় পর্যায়ে নেন আলোচনা ও সমাজেতার উদ্যোগ। আমরা ওই ভিকটিমের বাড়িতে আমরা বর্তমানে অবস্থান করেছি। আমরা আসলে আপনাদেরকে এই মেসেজটুকু জানাতে চাই, বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। যে ভিকটিম উনি বর্তমানে ওনার সাথে আমাদের দীর্ঘ সময় আলোচনা হয়েছে। টিকটকের বিষয়ে উনি আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে মাফ চাইবেন। পরে ওই তরুণী একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের ভুল স্বীকার করে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আর এমন করবেন না। এদিকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। সচেতন মহলের মতে, ধর্মীয় ও সংবেদনশীল স্থান ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীলতা ও সচেতনতা প্রয়োজন। তার এই ক্ষমা চাওয়াই আসলে শেষ নয়। আমাদের সমাজকে, জাতিকে আরো সচেতন হতে হবে, যাতে এরকম ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ এসে আর ভিডিও বানাতে পারে না। এদিকে সবার সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। তবুও এই ঘটনায় আলোচনা পুরোপুরি থামেনি। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন কোনো কাজ যেন ধর্মীয় অনুভূতিকে প্রশ্নের মুখে না ফেলে। ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় সচেতনতার বাড়ানোর উপর এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। নিউজ ডেস্ক, RTV।